এখন লাঞ্চ হয়ে গেছে প্রায় 3:20। আমরা এবার রওনা নিচ্ছি। এখান দিয়ে দাঁড়াবো কিষানগঞ্জ পার করে। আজকের ওই দাদা আর দিদিভাইটা যে আছে ওনারা হেঁটে থাকবে, তারপরে মিঠুন দা, তারপর রাজু, তারপরে মল্লিক দা, তারপরে আমি। মিঠুন দার ঘুম পেয়েছে। হ্যাঁ, চোখে মুখে জল দিয়ে দাঁড়াচ্ছিল। আগে একটা চার দোকানে গিয়ে দাঁড়াই। কার না ভালো লাগে, দুই দিকে গাছ, রিল্যাক্স হয়ে যাচ্ছি। প্রায় 5টার কাছাকাছি হয়ে গেছে, বেজেই গেছে। যেহেতু সামনে আমার কাছে ঘড়ি নেই বলে শুধু একটাই অসুবিধে, এই ব্যারিকেডগুলো খুব আছে। বাইপাস রোড করে দিয়েছে, হেপি রোড। এটা হচ্ছে আমার ক্রুজ কন্ট্রোল। এটা খুব কাজে, যখন ফাঁকা রাস্তা হবে না তখন এটা ইউজ করবে। যদি মনে হয় যে এটা এইদিকে ঠেলে দেবো তো সঙ্গে সঙ্গে পিক আপ স্লো হয়ে যাবে। আর যদি মনে করে যে আমি 80 দেওয়া যাবে 80। এটা হচ্ছে গরিব লোকের ক্রুজ কন্ট্রোল। 80 নিচেও নামবে না, উপরেও যাবে না। যদি মনে করো এটা খাপ করে এদিক করে স্লো হয়ে যাবে। দাম বেশি না, অ্যামাজনে পেয়ে যাবে। দেখো রোড ফাঁকা, আমি কাউকে জোরে চালাতে বলছি না, কিন্তু রোড যদি ফাঁকা পাও ঠিক আছে তাহলে নিজের কন্ট্রোলে চালাতে পারো। তখন এইসব সিনগুলোর আমার খুব ভালো লাগতো। দেখো তোমরাই দেখো কি সুন্দর একটা দৃশ্য। এই জিনিস না ঘর থেকে বাড়াও। ডালখোলার কাছাকাছি আমরা চলে এসেছি। এখান থেকে ডালখোলার 5 কিলোমিটার। ডালখোলার থেকে ডান দিকে নেবো, নিয়ে সোজা কিষানগঞ্জ। প্রায় ডালখোলা আসতে আমাদের 12 ঘন্টা সময় লেগে গেল। যেহেতু আমরা 80-র উপরে গাড়ি তুলছি না, প্লাস আমাদের 1 থেকে 2 ঘন্টা আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম, 1.5 ঘন্টার মতো হবে। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 127 কিলোমিটার, কিষানগঞ্জ 28 কিলোমিটার। তো 6টা বাজে। এখান দিয়ে কিষানগঞ্জ মানে ডালখোলার থেকে 127 কিলোমিটার শিলিগুড়ি কোনো ব্যাপারই না। তাই ডালখোলার থেকে ডান দিকে একদম শিলিগুড়ি। এখান থেকে 127 কিলোমিটার দেখাচ্ছে। আমরা থাকবো ফুলবাড়ি, যে হোটেলে আমরা এই প্রত্যেকবারের জন্য থাকি। চলো আগে কিষানগঞ্জে গিয়ে দেখি। অনেকটাই দেরি হয়ে গেল। তো আমাদের কাছে দেরি বলে কিছুই জিনিস নেই। যারা বাইক নিয়ে ঘুরতে হবে কোনো তাড়াহুড়ো নেই। ওই 80 এরকমই লাইন মেনটেন করে এইসব চলে। আর 80 স্পিডের উপর ছাড়া আমরা গাড়ি চালাই না। এবারে অন্ধকার হয়ে গেছে, কিছুক্ষণ আগে দাঁড়াবো, দাঁড়িয়ে হেলমেটের গ্লাস পরিষ্কার করে নেবো, ব্যাস। তারপর আবার চাটা খেয়ে আবার চলতে থাকবো।